আর কথায় নয়, এবার সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে নামারই ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ইরান চাইলেই ইসরায়েলকে ধ্বংস করার মিসাইল দেবে দেশটি, এমন খোলা প্রস্তাবই দিলেন বিশ্ব রাজনীতির আলোচনায় থাকা এই নেতা। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে কিম বলেন, ইরান চাইলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালাতে ক্ষেপণাস্ত্র দেব, ইসরায়েলকে মুছে দিতে শুধুমাত্র একটি মিসাইলই যথেষ্ট। যুদ্ধের ময়দানে এক ধাপ এগিয়ে এবার ইরানের পাশে দাঁড়ালো উত্তর কোরিয়া। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বিশ্বের নজর কাড়া কিম জং উন এবার ইরানকে ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রস্তাব দিলেন। ইরানের জন্য ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা, যা ব্যবহার করা হবে ইসরায়েলের বিরুদ্ধে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংস্থার সূত্রে জানা গেছে, কিম ঘোষণা দিয়েছেন, ইরান চাইলে আমরা এক বা একাধিক ক্ষেপণাস্ত্র দিতে পারি, যা এক ঝটকায় ইসরায়েলকে ধ্বংস করতে পারে। এই ভাষ্য আসলে ইরানের প্রতি ভ্রাতৃত্ব ও আত্মরক্ষার কৌশল। বন্ধুরাষ্ট্রের বিপদে এগিয়ে আসা কিমের জন্য নতুন কিছু নয়। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ইরানে হামলাকে ঘিরে বৈশ্বিক উত্তেজনা এখন তুঙ্গে। এই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। এই প্রেক্ষাপটেই কিমের এমন হুমকি ইরানকে বিশেষ সুবিধা দিবে, এমনটাই দাবি অনেকের। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া এই হামলাকে বেপরোয়া এবং আক্রমণাত্মক যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও প্রযুক্তি ইরানের চেয়ে অনেক উন্নত। কিমের একটি ক্ষেপণাস্ত্রেই ইসরায়েল ধ্বংস, এমন হুমকি যুদ্ধকে আরও প্রভাবিত করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই কিমের ঘোষণা নিয়ে ঝড় উঠেছে। পক্ষে বিপক্ষে চলছে চুলচেরা বিশ্লেষণ। ইসরায়েলকে হুমকি দেওয়ার ঘটনা কিমের কাছে নতুন কিছু নয়। এর আগেও ইসরায়েলকে হুমকি দিয়ে ইরানের প্রতি সমর্থন প্রকাশ করেন এই নেতা। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান আর সম্ভবত চীন নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। যে কোনো সময় একযোগে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের উপর হামলে পড়তে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে দুর্বল করতে মরিয়া। কিমের এই ঘোষণায় এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে নতুন করে ইরানের বন্ধু দেশগুলো যুদ্ধে যোগ দিবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।